নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি বেগুনের প্রিপারেশন, বেগুন বাহারের রেসিপি। ভাত এবং রুটি দুটোর সাথে খেতেই এটা অসাধারণ লাগে, আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে গোল গোল করে কাটা 5টা বেগুনের টুকরো নিয়েছি। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য একটু নুন, হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি নুনটা, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। সবশেষে সামান্য কয়েক দানা চিনি দিচ্ছি। দিয়ে এই সমস্ত উপকরণগুলো দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিট এভাবেই রেখে দিতে হবে। বেগুনটাকে ভালো করে মাখানো হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা প্লেটে আমি কিছু উপকরণ রেখেছি, সেগুলো আগে দেখিয়ে দিই। রয়েছে এখানে 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে। আপনারা সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেও এই রান্নাতে ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 টিস্পুন মতো পোস্ত, 3 টেবিল চামচ মতো টক দই নিয়েছি, 5-6টা গোটা কাজু বাদাম নিয়েছি এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে এই সমস্ত উপকরণগুলোর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এবার চলে যাচ্ছি মেন রান্নায়। একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং চিনি মাখানো বেগুনের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আর বেগুনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, তা না হলে কিন্তু বেগুনগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে যেতে পারে। আর যেহেতু আমরা বেগুনটা গ্রেভিতে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, তাই এই ভাজার সময় যদি বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু গ্রেভিতে দিলে বেগুনগুলো একদম ঘেটে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেগুনগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। দেখুন বেগুনগুলো সুন্দরভাবে দুপিট ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আপনারা চাইলে এই তেলটাতেই বাকি রান্নাটা কন্টিনিউ করতে পারেন, কিন্তু তেলটা যেহেতু একটু পুড়ে গেছে তাই আমি ওই তেলটা বাদ দিয়ে কড়াইতে এখানে আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো কালো জিরে। কালো জিরাটাকে একটু ভাজা ভাজা হতে দিতে হবে, 5-6 সেকেন্ড মতো এটাকে তেলের মধ্যে রাখলেই হবে। তারপর এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, টক দই এসব দিয়ে, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম এখানে। মশলার মধ্যে যেহেতু সর্ষে আছে, মশলার পেস্টটা করার সময় কিন্তু অবশ্যই ওর মধ্যে সামান্য একটু নুন দেবেন। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এটা, এবং দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা পুরোপুরি শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। প্রায় 5 মিনিট কষানোর পর এখন দেখুন মশলাটা শুকিয়ে এসেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল এখানে দেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে। মেশাতে মেশাতেই দেখুন জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনটাকে গ্রেভিতে দেওয়ার পর এটাকে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই যথেষ্ট। বেগুনগুলোকে আমি গ্রেভির মধ্যে একবার করে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে বেগুনগুলো গ্রেভির মধ্যে ডুবে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো চিনি। যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে তাই টক দইয়ের টক ভাগটা ব্যালেন্স করার জন্য কিন্তু সামান্য একটু মিষ্টি দেওয়াটা ভীষণই গুরুত্বপূর্ণ। ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। প্রায় 3 মিনিট একদম লো ফ্লেমে রান্না করার পর আমি এখন ঢাকনাটা খুলে নিলাম। মশলার মধ্যে যেহেতু কাজু এবং পোস্ত দুটোই ছিল, সেই জন্য এই সময় দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। আর একবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি। তারপর 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবেই গ্যাস বন্ধ অবস্থায় এটা রেখে দিতে হবে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে। তারপর আমাদের বেগুন বাহার এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য।
অবশ্যই আজকের এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন বাড়িতে এবং আমায় জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।